নমস্কার সবাইকে, কেমন আছো সবাই? আশা করতেছি সবাই ভালো আছো। আজকেও সকাল সকাল স্নান টান করে দুইজনে বেরিয়ে গেছি, কারণ যেতে লাগবো গুয়াহাটি। আগের দিন তো 2টা ভ্যাকসিন দিয়ে বাড়িতে এসে পড়লাম। আজকে সেকেন্ড ডে, মানে 4 জানুয়ারি। আজকে আরও 2টা ভ্যাকসিন দিব, তার লিগে দুইজনে বেরিয়ে গেছি। আজকে আর মেয়েটারে আনি নাই, কারণ 2 দিনে আমার মেয়েটার অনেক কষ্ট হয়েছে। আর যেহেতু মা আছে বাড়িতে, মার কাছেই রেখে আসলাম। আর এখন আমরা যাইতেছি ট্রেন স্টেশন। আজকে 5:30টার ট্রেনটা ধরার অত তাড়া নাই, কারণ আজকে 6:50-এর ট্রেনটাতে গেলেই হবো, যেহেতু 2টা ভ্যাকসিন, আর কোনো কাজ নাই। তো আশা পড়ছি ট্রেন স্টেশনে। আর ওই দেখো দূরে অরুণাচলের পাহাড় দেখা যেতেছে। আমার এত ভালো লাগতেছিল, তাই ক্যামেরাতে একটু ক্যাপচার করলাম যাতে তোমার কাছে শেয়ার করতে পারি। এখন স্টেশনে এসে পড়ছি, টিকিটও কাটতে নিছি। এখন অপেক্ষা ট্রেন আসলে ট্রেনে উঠে বসুন। তবে আজকের ভিডিওতে আমি তোমার কাছে কিছু শেয়ার করব। গত বছর মানে 2024 সনে মার্চ মাসে আমার কিন্তু মানুষটার যে ব্লাড ক্যান্সার যেটা হয়েছে, এটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছিলো, 0-তে এসে পড়ছিল, কোনো ক্যান্সার শরীরে আসিল না। তারপরেও আমার মানুষটার বিএমটি করাইতে আরও 2 মাস দেরি করতে হয়েছে। তো কেন দেরি হয়েছে ওইটাই তোমার কাছে শেয়ার করুন। আর এখানে দেখো স্টেশনে এসে আমার না খিদা পেয়ে গেছে, কারণ আমি সকালবেলা মুখটা ধুয়ে এসে পড়ছি। তো কইলাম চলো না একটু চা খামো। তো ও আমার নিচে নিয়ে এসে স্টেশন থেকে নামায়া, তো এখানে 1 কাপ দুধ চা আর একটা ভাপা পিঠা আমার লিগা ও অর্ডার দিল। তো ওইটাই খায় নিতেছি। আর আজকে রোদ উঠে গেছে, তথাপি এত ঠান্ডা লাগতেছে, আমার ঠান্ডাই কমতেছে না। আমি এত কিছু দিয়ে ভালো করে ঢুকাইছি, কিন্তু আমি ঠান্ডায় যেমন পুরো কাঁপতেছি। ফাইনালি আমার ট্রেন এসে পড়লো। এখন ট্রেনে উঠে বসি, তারপর সোজা গুয়াহাটি। এখন আমার ট্রেন গুয়াহাটি ঢুকে গেছে, আর নাইমাই সোজা এসে পড়ছি বিএমটি রুমে। আর এখানে আমার হাজব্যান্ডের আরও 2টা ভ্যাকসিন হইব, তার লিগা ও যে ড্রেসটা পরেছিল, মানে ফুল হাতে একটা টি শার্ট পরেছিল, ওই টি শার্টটা এখন খুলে দিতেছে, কারণ ওর 2 হাতে 2টা আরও ভ্যাকসিন দিব। তো এখানে ভ্যাকসিন রেডিও করতেছে সিস্টার। আর মানুষটা একদম মানে আজকে এত ভয় পেতেছে, মানে কালকে যে 2টা ভ্যাকসিন নিয়েছিল, ওই ভ্যাকসিন 2টা ওর মানে রাত্রে খুব ব্যথা করছে। তো ওইটার লিগে আরও ভয় পেতেছে, যেহেতু কালকে 2টা নেওয়া হয়েছে, আবার আজকে একই জায়গায় আরও 2টা নিতে লাগবো। ও কইতেছে আমি কেমনে থাকুম, আমার কাছে এসব কথাই কইতেছিল। তো সিস্টার তো আর বুঝতেছিল না যে আমার সাথে ও বাংলা কি কথা কইতেছে। আমি কইতেছি চুপ থাকো, তুমি আগে ভ্যাকসিনটা তো নাও, এটা তো নিতেই লাগবো। ওদিকে দেখো ও হাসতেছে। তো এখন শেয়ার করি যে কেন আমার মানুষটার বিএমটি করাইতে আরও 2 মাস দেরি করতে লাগলো। তার কারণটা হলো, তোমরা তো সবাই জানো 2023 সনের সেপ্টেম্বর মাসে আমার মানুষটা ক্যান্সার ধরা পড়ে চেন্নাই গিয়া। তো চেন্নাই থেকে আমগো একটা প্রোটোকল বানায় দেয় যে 16টা কেমো কমপ্লিট করতে লাগবো। তো সেপ্টেম্বরের থেকে 16টা কেমো স্টার্ট হয়, আমগো ডিসেম্বরে কমপ্লিট হওয়ার ডিসেম্বর কমপ্লিট হয়ে যাওয়ার কথা হয়। তারপরে জানুয়ারি মাসে ওনারা যাইতে কয় বিএমটি করানোর লেগে। তবে আমি যখন ওইখান থেকে প্রোটোকল বানিয়ে নিয়ে আসি তেজপুর ডক্টর ভেঙ্কট প্রদীপ বাবু কোয়েল্লার কাছে, উনি তখন ওই প্রোটোকল মতে আমার মানুষটার কেমোগুলা স্টার্ট করে। তো কেমো চলতেছিল এইভাবে 3 মাস কেমো কমপ্লিট হয়, মানে 12টা কেমো কমপ্লিট হয়ে যায়। তার মধ্যে থাকে আরও 4টে কেমো, মানে আরেকটা মাসের ব্যাপার। তো কেমোটা হওয়া অবস্থায় উনি না রোজই আমার জিজ্ঞাসা করতো যে তোমাকে তো কেমো কমপ্লিট হয়ে গেছে, তোমরা কি বিএমটি করতে চেন্নাই যাইবা, রোজই জিজ্ঞাসা করতো। তো আমি আর কোনো কথার উত্তর দিতাম না, কথাগুলো আমি চুপচাপ শূন্য এসে পড়তাম। কিন্তু একদিন আমি ডিসাইড করলাম যে না, ডক্টরের কাছে আমার এখন কথাগুলো সব ক্লিয়ার করা ভালো। তারপর আমি ডক্টরের কাছে গিয়ে একদিন আমি সব করলাম যে স্যার, আমার কাছে টাকা পয়সা আমার যতটা ওইখান থেকে এস্টিমেট দিছে, আমার ওই টাকাটা আমি জোগাড় করতে পারতাছি না। আমি মানুষটারে মনে হয় বাঁচাইতে পারব না, আমি মানুষটারে চিকিৎসা করতে পারব না, আমি এত দূরে গিয়ে। তখন ডক্টর আমার মুখের দিকে তাকায় একটা কথাই কইলো যে দেখো, তুমি একটু চেষ্টা করো, মানুষটা বাঁচবো। তোমার যদি চেন্নাই যেতে অসুবিধা হইতেছে, তবে আমি তোমার কিছু কথা কই, ওই কথাগুলো মানো। তখন আমি কইলাম ঠিক আছে, কি আছে এমন কথা যেগুলো আমি শুনলে হয়তো আমি ওরা বাঁচাইতে পারব। মন দিয়ে আমি সেই কথাগুলোই শুনলাম। তখন উনি কইলো যে তুমি একটা কাজ করো, এখন তো কেমো মোটামুটি হয়ে এসে একবার গিয়া ডক্টর বি বড়ুয়া ক্যান্সার হসপিটালে ডক্টর আসিফ ইকবালের সাথে হেমাটোলজি ডিপার্টমেন্টে দেখা করো। তারপর আমি কইলাম ওখানে গেলে কি ওরা আমার মানুষটা বিএমটি করে দিব? তারপর উনি কইলো যে দেখো, আমি তো কথা কমু এই ডক্টর আসিফ ইকবালের সাথে, তারপরেও তুমি একবার যাও, কথাটা জিজ্ঞেস করো, ওইখানে এস্টিমেটটা জানো, জেনে আসো আগে কি হয়।
তারপর উনি যেভাবে আমার কথাটা কইলো ঠিক সেইভাবে একদিন হঠাৎ আমরা ডক্টর বি বড়ুয়া ক্যান্সার হসপিটালে যাই। হসপিটালে গিয়ে আমি ডক্টর আসিফ ইকবালের সাথে দেখা করি, ওনার সাথে সব কথা কই, একদম চেন্নাই রিপোর্টের থেকে ধইরা তেজপুরের রিপোর্টের থেকে ধরে সব কিছু আমি দেখাই। আর তার সাথে ডক্টর ভেঙ্কট স্যারের কথাগুলোও কই। তখন উনি আবার আমগো সামনে বসে ডক্টর ভেঙ্কট স্যারের সাথে ফোনে কথা কয়। আর ডক্টর ভেঙ্কট স্যার আমগো কথাটা এত সুন্দর করে ওনারা বোঝানোর পর উনি কয় হ্যাঁ ঠিক আছে, তবে আমরা নেক্সট যে প্রসিডিওর ওগুলো আমরা করুম। তখন উনি কয় ঠিক আছে, আমি তোমার বিএমটি করার লিগে রেডি আছি, কিন্তু তার আগে আমরা একটা ক্যান্সার টেস্ট করুম। তো উনি একটা ক্যান্সার টেস্ট আমগো লেখা দেয়। আর ওই কথা মতে একদিন আমি হঠাৎ আমার মানুষটা ক্যান্সার টেস্ট করি, কিন্তু টেস্ট করার পর রেজাল্ট আসে খুবই খারাপ, মানে ক্যান্সার রিল্যাপস করে যায়। তখন উনি আম করে জানায়, মানে ডক্টর আসিফ ইকবাল আম করে জানায় যে তোমার তো ক্যান্সার শেষই হয় নাই, মানে ঘুইরা এসে, ওর কাছে তো কয় না কথাগুলো, সব আমার কাছেই কয় যে ঘুইরা এসে পড়ছে। তবে এখানে কিন্তু তুমগো আগের কেমোটা কাজ করে নাই, তুমগো এখানে কেমোর ডোজ বাড়াইতে লাগবো। আর আগে যেমন মাসে 4টা করে কেমো আসলো, এখন মাসে 3টা করে কেমো হইব। প্রথম কেমোগুলো আসলো আমার মানুষটার ইনজেকশনের থ্রু দিয়া দিত, মানে যেটা প্রথম চেন্নাই থেকে প্রোটোকল বানায় দেয়, ওটা ইনজেকশনের থ্রু দিয়া ওর কেমো চলতো। কিন্তু নেক্সট যখন ডক্টর আসিফ ইকবাল হাই ডোজের কেমো দেয়, তখন ওইটা চলে স্লাইনের থ্রু দিয়া 1.5 থেকে 2 ঘন্টার কেমো। পরে যে হাই ডোজের কেমোগুলো দেয় ডক্টর আসিফ ইকবাল, ওই কেমোর প্রোটোকলগুলো কিন্তু আমি বিবরা হসপিটাল থেকে বানায় নিয়ে আসা তেজপুর ক্যান্সার হসপিটালে আমার মানুষটারে কন্টিনিউ করি। এগুলা ডক্টর ভেঙ্কট স্যারের আন্ডারেই আবার কেমোগুলা কন্টিনিউ করি। তো 3 মাস কেমো হয়, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 3 মাস কেমো হয়। কেমো হওয়ার পর ডক্টর ভেঙ্কট স্যার একটা টেস্ট করে, টেস্ট করার পর জানতে পারে যে আমার মানুষটার শরীরে আর কিন্তু কোনো ক্যান্সার নাই। যখন উনি জানতে পারে যে ক্যান্সার নাই, তখন উনি আবারও আমগরে বিবরা হসপিটালে পাঠায় ডক্টর আসিফ ইকবালের সাথে দেখা করতে। কিন্তু আমরা ওখানে গিয়া শুনি যে ডক্টর আসিফ ইকবাল ইন্ডিয়াতেই নাই। এটা শোনার পর আমগো মাথায় যেমন অনেক বড় বাস একটা বা পড়ে যাওয়ার মতন হয়, যে উনি ইন্ডিয়াতে নাই, 3 মাস ধরে উনি ইউকেতে আছে, মানে লন্ডনে আছে। তখন আমগো একটা এমন চিন্তা হয় যে ক্যান্সার ভালো হয়ে যাওয়ার পর এখন মানুষটা যদি বিএমটি না হয়, মানুষটা তো আবার ক্যান্সার ঘুরে আসবো, এই টেনশনটা তখন আমগো মাথায় কাজ করে। কিন্তু ওইখানে গিয়া আমরা জুনিয়র ডক্টরের সাথে দেখা করি। তখন ওনারা কয় যে স্যার তো এখন নাই, তবে তোমরা এই কর্মগুলো আবার একটা সাইকেল কমপ্লিট করো, নেক্সট মান্থে ডক্টর আয়সা পড়বো ইন্ডিয়াতে, তখন তোমরা আয়সা ডক্টরের সাথে দেখা করবা। তো ওনার কওয়ার মতে আমরা আবারও যাই ডক্টর ভেঙ্কট স্যারের কাছে গিয়ে সব কিছু জানাই তেজপুরে। তখন ডক্টর ভেঙ্কট স্যার কয় ঠিক আছে, আমরা আরেকটা মাস কেমো কন্টিনিউ করুন। তারপর আবার আরও একটা মাস আমার মানুষটার কেমো কন্টিনিউ হয়। কেমো হয়ে যাওয়ার পর যখন এপ্রিল শেষ হয়, তখন মে মাসে আমরা আসি ডক্টরের কাছে। তখন ডক্টর আয়সা পড়ে, লন্ডন থেকে আয়সা পড়ে। তারপর ডক্টরের সাথে দেখা হয়, মানে ডক্টর আসিফ ইকবালের সাথে দেখা হয়। তারপর উনি কয় এখন আর কোনো চিন্তা নাই, এখন আমরা বিএমটি করামু। কিন্তু যেহেতু ডক্টর বি বড়ুয়া ক্যান্সার হসপিটালে 2023 সনে বিএমটি রুমগুলো স্টার্ট হয়, তার জন্য রুম অ্যাভেলেবেল ছিল না, মাত্র 5টা রুম। এই 5টা রুমের মধ্যে পেশেন্ট বুকিং আছিল। তখন উনি কয় ঠিক আছে, মে মাসে তো হইব না, তবে জুন মাসে আমরা 20 তারিখের পরে রুম খালি হইব, তখন তোমরা আমরা একটা রুম দিব। তো তখন আবার আরেকটা চিন্তা হয়ে দাঁড়ালো যে এপ্রিল মাস তো কেমো কমপ্লিট হয়ে গেছে, মাঝখানে মে মাসটা থাকবো, জুন মাসে আমরা রুম পাইছি। তো তখন ডক্টর কয় যে মে মাসে যাতে ক্যান্সারটা আবার রিল্যাপস হয়ে না আসে, আরও 3টা কেমো, মানে আরেকটা সাইকেল কেমো আমগো কন্টিনিউ করতে কয়। ডক্টরের কথা মতে আমার মানুষটা কিন্তু আরও 3টা কেমো কমপ্লিট করতে লাগে, মানে মে মাসটাও কেমো লইতে লাগে। তারপরে জুন মাসে 18 তারিখে যখন রুম খালি হয়, আমরা কিন্তু রুমে ঢুকে গেছিলাম। আর তারপরে তো কাহিনী কেমনে বিএমটি হলো, কি আসে বিষয় সবটাই তো তোমার কাছে ডিটেলসে শেয়ার করছি। তো এর জন্যই কিন্তু আমার মানুষটা 2 মাস দেরি করে বিএমটি করা হয়েছিল, কারণ এই সময়টার মধ্যে ডক্টর প্রতি বছরে লন্ডন জায়গা, হয়তো হায়ার প্র্যাকটিসের লিগা যায় বা অন্য কিছুর লিগা যায়, আমি কিছু জানি না, কিন্তু এই সময়টার মধ্যে উনি থাকেন না, উনি লন্ডনে যায় গিয়া। তো আমার মানুষটার আজকে বিয়ে মানে ভ্যাকসিনও কমপ্লিট হয়ে গেল, দেখতেই পারলা। আমি এই কথা কওয়ার মাঝখানে আমার মানুষটা ভ্যাকসিনও দেখাইলাম। তবে আজকের ভ্যাকসিনটা মারাত্মক ব্যথা আছিল, উনি মানে ওরা দেওয়ার পরে আমার মানুষটা কিন্তু হাতটা ঠিকমতো উঠাইতেও পারতেছিল না। তো ভ্যাকসিন কমপ্লিট করার পর আমরা এখন ক্যান্টিনে এসে পড়ছি
খাওয়া খাইতে, কারণ এরপরে আমার আর কোনো কাজ নাই। এখন ট্রেন আবার 4:45, কিন্তু এত টাইম কি করুম না করুম কিছুই বুঝতে পারতেছিলাম না। তো ক্যান্টিন থেকে খায়া বাইরে গেছি ট্রেন স্টেশনের উদ্দেশ্যে। তো যাওয়া যাক ট্রেন স্টেশনে, চলো। এখন আমরা এসে পড়ছি ট্রেন স্টেশনে, কিন্তু এখন বাজে মাত্র 12:30। ট্রেন দিব 4:45। জানি না এতটা সময় কি করুম, স্টেশনের ভিতরে যাই, কীভাবে টাইম পাস হবে আমরা কিছুই জানি না। তো চলো যাওয়া যাক স্টেশনের ভিতরে। এখন বাজে 2:30, আর আমরা এখন বসে আছি প্ল্যাটফর্মে, পাকা মধ্যে বসে আছি। জানি না কীভাবে যে টাইমগুলো পাস করলাম, এতটুকু টাইম বসে বসে টাইম পাস করলাম, কিন্তু এখন আর ভালো লাগতেছে না। তো হঠাৎ করে আমার মানুষটা করলো চলো পানবাজারের দিকে যাই। এর আগের দিন আমার মেয়েটারে নিয়েছিলাম পানবাজারের দিকটা একটু ঘুরে আনছিলাম, তো আজকে ও করলো যে চলো পানবাজারের দিকে যাই। আর আমি ছোট থেকে পড়া মানে একই ক্লাসমেট আমার এই পানবাজারে ডিরেক্টর অফিসে চাকরি করে। তো ওর সাথে ও আমার মানুষটা হঠাৎ করে ফোন করলো। ফোন করাতে যেহেতু শনিবার আসলো, ওরও কাজের চাপটা একটু কম আসলো, হঠাৎ করে ও বাইরে আসলো স্টেশনের সাথেই যেহেতু ওর অফিস, ও বাইরে আসলো। আসার পর করলো চল ঘুরে আসি গা। তো আমগরে নিয়ে ও আসা পড়ছে গুয়াহাটির দিঘলি পুকুরি। আমি কোনোদিনও এই জায়গাটায় আসিনি, তো আজকে ও নিয়ে আসলো চল আমি তো করে ঘুরে আনো। আজকে একটা জিনিস দেখাই, এই দেখো আমার মানুষটা আর আমার বন্ধু একসাথে যেতেছে। বন্ধু কিন্তু আমি ছোটোর থেকে একসাথে আমরা দুজন পড়াশোনা করছি, কিন্তু আজকের ডেটে আমার মানুষটা ক্যান্সারের মতন রোগ হওয়ার পর আমরা এমন হয়ে গেছে, মানে আমার বন্ধু কম আমার মানুষটার বন্ধু বেশি হয়ে গেছে। ওরা কথা এত সুন্দরভাবে কয়, মানে আমার কিছুই না, আমার বন্ধু বিলা মনেই হয় না। আজকের ডেটে আমার মানুষটা ওগো ভালো বন্ধু হয়ে গেছে। খালি ওই না, আমার ক্লাসের যত ফ্রেন্ডরা আছে আমার মানুষটার সাথে খুব সুন্দরভাবে ওরা এত মিলে গেছে যেন অগই মানে বন্ধু। দিঘলি পুকুরি পরিবেশটা এত সুন্দর, এত ভালো লাগতেছিল, তাই তোমার কাছে শেয়ার করলাম। আর আমগো হাতেও বেশি টাইম আসিল না, কারণ একটু পরে 4:45 ট্রেন দিয়া দিব প্ল্যাটফর্মে। তার আগেই দেওয়া দেয় মানুষ, এর আগে থেকে নিজের নিজের জায়গা নিয়ে বসে পড়ে। তো আমরাও স্টেশনে যাবো গিয়ে, আর এদিকে আমার বন্ধু নিজের অফিস থেকে বাইরে এসে হঠাৎ ওরও একটা ফোন আসলো ওর কাছে। ও করলো যে না আর যাওয়া যাব না, চল এখন আমি যাই গা, না তো তোরা থাক আমি যাই। আমি বললাম দেখ তোর সাথে আইছি, তোর সাথে বাইরে যাবো, এখন আর এখানে বসুম না। তো ওর সাথে একসাথে বাইরে গেলাম। ও কিছু ছবিও তুলে দিল, একটু টাইম বসছিলাম অবশ্য, কিন্তু বেশি সময় আমরা থাকতে পারিনি। আজকে আমার মানুষটার ক্যান্সার জার্নিতে আমার বন্ধুর অবদান কতটা সেটা হয়তো আমি ভাষায় কইলে শেষ হইব না, মানে ভাষায় কইয়া আমি কুলাইতে পারব না। কারণ আজকে ওরা যদি না থাকতো আমার হয়তো এই জার্নিটার মধ্যে আমার সাহস দেওয়ার মতন কেউই থাকতো না। কারণ ওরা না আমার পিছন দিকটা ব্যাকবোন হইয়া দাঁড়ায় আছিল। আমার প্রতিটা বন্ধু, আমার প্রতিটা ক্লাস ফ্রেন্ড আমার লগে দাঁড়ায় আছিল। ওরা আমারে টাকা পয়সা তো সাহায্য করছে, প্লাস ওরা আমারে এমন মানে মানসিকভাবে স্ট্রং বানাইছে। যখন আমার সবচেয়ে বেশি কান্না পাইতো তখন ওরা আমার মানে ফোন কইরা আমারে সাপোর্ট করতো। শুধু ও বললা না, আমার প্রতিটা ক্লাস ফ্রেন্ড। আর ওর কথা তো কি কমু, ক্যান্সার যখন জার্নি স্টার্ট হয় চেন্নাইতে, যখন আমি জানতে পারি আমার মানুষটার ক্যান্সার হয়েছে, তখন থেকে ও আমার হাত ধরে দাঁড়ায় আছে। আমার লিগা সোশ্যাল মিডিয়াতে ফান্ড রেজ করছে, প্লাস মানে অনেক জায়গায় মানুষের কাছে ও হাত পাচ্ছে। ও হাত পাইতে আমার জন্য টাকা এনে, আমার মানুষটার জন্য টাকা এনে দিছে, চিকিৎসা করছে। তারপরেও দেখা করা, কোনখানে কিভাবে কি করতেছি, তেজপুরের ডক্টরের সাথে কন্ট্যাক্ট করা, সম্পূর্ণটা ও কিন্তু আমারে হেল্প করছে। এখন আমরা স্টেশনের সামনে এসে পড়ছি, আর আমি একটু এই বুট ভাজা খামো দেখা আমার মানুষটা আমার কিনা দিল। আর আমার বন্ধুও কিন্তু ওর কাজের জায়গায় ঢুকে গেছে। যেহেতু কাজের জায়গা আমি কোনো ভিডিও করলাম না, তো ও অনেকবার ফোর্স করছিল যে চল আমগোর সাথে একটু অফিসে বসবি, কিন্তু আমার ভালো লাগতেছিল না। কারণ ওর অফিসে ওইখানে যদি আমরা যাই একটা একটু অন্যরকম লাগে না, ঘর হইলে আলাদা ব্যাপার আছিল। তো সে যাই হোক, ও ঢুকে গেল। আমরাও এখন সোজা স্টেশনের দিকে যেতেছি, তারপরে ট্রেনে উঠে বসি, তারপর তো সোজা বাড়িতেই যেতে লাগবে, তাই না? তো চলো, এখন আমরা ট্রেনে উঠে পড়ছি আর ট্রেন ছাড়াও দিছে, তো বাড়িতে যাওয়ার পালা।
আশা করি আজকের ভিডিওটা তোমাকে ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা। আর যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। আর যারা আমার পুরানো বন্ধু তাগুলিকা রইল অনেক অনেক ভালোবাসা। সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। আবার দেখা হবে নতুন একটা ভিডিও লইয়া। ততক্ষণের জন্য টাটা।